আল্লাহ বলছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে, পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে তাকে বিবাহ করো। এ কথার অর্থ কি শুধু সুন্দরীগুলোর বিবাহ হবে, আর যেগুলো সুন্দরী নয় সেগুলোর বিবাহ হবে না? জি না, এটা তাকদির। খালি আপনাকে আল্লাহ খুশি করে দিলেন, আল্লাহ আপনাকে খুশি করে দিলেন, তখন আপনি বললেন আচ্ছা ঠিক আছে, এটা ভালো নয়, না এটা ভালো নয়, এটা ভালো নয়, আমি সুন্দরী দেখে বিবাহ করব। সুন্দরী দেখে বিবাহ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ঘুরতে 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 যেটা তাকদিরে লেখা আছে সেটাই ঠিক। এটা যে আল্লাহ আপনাকে বললেন, খুশি করে দিলেন আল্লাহ আপনাকে, পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে বিবাহ করো, এটা খুশি করা হলো না? তখন তো আমি আর আপনি বলবো যে যেগুলো সুন্দরী নয় সেগুলো বাদ পড়ে যাবে। কিন্তু তাকদিরের কলকাতা ওপরে আছে। এখন ঘুরতে ঘুরতে বলছে আম্মা ওই মেয়েটা সুন্দরী হলেও ওদের যেন বাড়ি ঘরটা কেমন লাগলো, আমাকে ভালো লাগলো না। আম্মা এই মেয়েটা সুন্দরী না হলো এদের সব সেট ভালো, আম্মা এটাই সিদ্ধান্ত নেন, তাই না? আমার এটাই সিদ্ধান্ত নেন। এ দেখেন হয়ে গেছে, কলকাতা ওপরে ঘুরছে, তার নাম তাকদীর। দুই, আল্লাহ বলছেন ফানকাহুন্না বিইজনি আহলিহিন্না ওয়াতুহুন্না উজুরাহুন্না, পৃথিবীর মানুষ মেয়েদেরকে বিবাহ করো বাপকে বলে, মোহর দিয়ে বিবাহ করো, চিরদিনের জন্য যৌতুক হারাম, চিরদিনের জন্য ফার্নিচার হারাম। যা খাটলা চৌকি বাক্স তোমার শ্বশুর দিয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। আমি অন্য জায়গাতে বলেছি, সেই ভাষাগুলো তোমার কাছে আমি বলতে কষ্ট পাচ্ছি। আমি বলেছি ভিক্ষা করে খাও, চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে যাও, বাপ বেটা ভিক্ষা করো, যা পাবা এই দিয়ে ফার্নিচার কিনো, এই দিয়ে বিবাহ করো। শ্বশুরের কাছে ফার্নিচার লি না কেন? কেন নিবা? কেন নিবা? বাচ্চা হওয়ার সময় তো তোমাকে আমাটা ব্যবহার দিতে হবে। কেন? কেন মাছ দিতে হবে? কেন খাসি দিতে হবে? তুমি দিয়ে আসো, তুমি বাপের বেটা, বাপ বেটা ইনকাম করে বিবাহ করতে গেছো। আল্লাহ তো বলেছেন টাকা থাকলে বিবাহ করো। নবী বলছেন এক পৃথিবীর মানুষ যুবক দল শোনো, যার টাকা আছে সে বিবাহ করবা। টাকা যদি না থাকে তাহলে রোজা থাকো, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও, বিবাহ করিও না।